আচ্ছা চাচা, হ্যাঁ তুমি নাকি একসময় অনেক বড় শিল্পী আছিলা? ও ভাতিজা, তুমি জানো না? না। আরে এটা তো বিরাট ব্যাপার স্যাপার। আমি যখন শিল্পী আসলাম তখন কিতা 10 গ্রাম কিতা 10 জেলা হো। হ্যাঁ, এর ভিতরে কোনো আমার মতো শিল্পী আছিল না। হাই সব বানাস। হ্যাঁ আসা নাকি? আরে কিতা হবাতে যা ও তোমার কই, আমি যখন প্রথম গানটা স্টেজে গাই না নি, হ্যাঁ তখন মোর ঘরো 1 লাখ 2 লাখ দর্শক না, 10 লাখের নিচে 1 মিলিয়ন দর্শক থাকতো। হ্যাঁ, আর তখন কি ওই লাইটিং মাইটিং থাকতো না বাদে, বুঝছো? তখন কিতা থাকতো জানো নি? সাইড দাঁড়িয়ে ল্যাম্পুস নিমি জিমি বলতে মোমবাতি আছে না নি, মোমবাতির জ্বলতো আর লিপতো। আর মানুষের কল্লা ছাড়া আর কিছু দেখা যেত না, বুঝছো নি বাতিজা? আর স্টেজে আমি অন্ধকারে থাকতাম। হ্যাঁ, আমার কেউ দেখতে হতো না। আমি কিন্তু গান গাইয়া বাতিজা মনে করে তা জয় হয়ে আইসি অনেক আগে। মনে করো বাতিজা বয়স তো 20 হয়ে গেছি। হ্যাঁ, এখনো যদি আমি টান দেই তাহলে মনে করো শিল্পী আরো 2-4 আমার লাগবো, আমার তামানে লাগিয়া, বুঝছো না? আর মিউজিশিয়ান তো 1 2 লইলে হইতো না, এটা 1 করে থাকতে পিছিয়ে দেয়া, বুঝছো নি? ইয়ার মনে মনে করো এটা বয়স কত, আমার বয়স কত, এর চেয়ে দ্বিগুণ বয়স হয়েছে আর মনির হই। এখন বুঝছো নি বিষয়টা? ব্যবসা আসা নাকি? আই সব বনাস। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, তেলে দাদা তুমি আমার গান শিখাইতি ভাই। হ্যাঁ, ও বাতিজা তুমি গান শিখতে আমাদেরও? আই রে, আমার দ্বারা যতগুলো আইছে আর গেছে কেউ আমাদের ঠিকছে না। তবে তোমার একটা পরীক্ষা দেওয়া লাগবো। পরীক্ষা যদি তুমি দেও তাহলে টিকো, তাহলে তোমার আমি গান শিখাইমু। তুমি রাজি কিনা কও? হ্যাঁ, আমি রাজি। রাজি তো আমি একটা সুর বাজাইমু, এই সুরটা যদি তুমি ধরতে পারো কোন গানের সুর, তাহলে তোমার আমি বাতিজা গান শিখাইমু। হ্যাঁ, আমি পারমু। হ্যাঁ, বাজাও তাহলে বাজাই না। হ্যাঁ, বাজাও। চাচা, আমি তো বুঝা লাইছি এটা কোনটা। বুঝতে লাইছো? এটা শিশুর তো আমি বুঝা লাইছি। এত বছর ধরে কেউ বুঝছে না, তুমি বুঝতে লাইছো? কও। এটা তো হলো বকুল ফুল না দিয়া হাত কেন বান্ধাইলি। সব বনাস। হ্যাঁ,